ভাইরে ভাই, আজকের এই মুভিটা তোমরা যদি একদমই স্কিপ করো তাহলে একদম পুরোটাই মিস করবা। আজকের এই মুভিতে এমন এমন কিছু সিন রয়েছে যেগুলো দেখলে তোমরা একদমই হতাশ হয়ে যাবা। তো চলো বেশি কথা না বলে আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। শুরুতে আমরা একটা ফুল ফ্যামিলিকে গাড়ির মধ্যে দেখতে পাই, আর আজকের এই মুভির মূল চরিত্র এই ফ্যামিলিটাই। তারা গাড়ির মধ্যে ফ্যামিলির বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি বের হয়ে এসে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। সাথে সাথে সামনের গাড়ি থেকে একটি লোক বের হয়ে আসে এবং তাদেরকে বকাঝকা করতে থাকে। আর ইনি হচ্ছেন ইয়াংসু। ইনি তার কথা সহ্য করতে না পারে গাড়ি থেকে একটি কার্ড নিয়ে আসে এবং লোকটি ভয় পেয়ে যায়, ভাবে গাড়ি থেকে হয়তো বা কিছু একটা নিয়ে আসবে, কিন্তু ইয়াংসু গাড়ি থেকে তার ভোটার আইডি কার্ড নিয়ে আসে। এটা দেখে লোকটি ভয় পেয়ে যায় এবং তারপর হাসতে থাকে। তারপর লোকটিও পকেট থেকে কিছু একটা বের করতে ধরে, তখনই তাকে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু লোকটিও পকেট থেকে একটি ললিপপ বের করতে ধরছিল। তারপর তারা অবাক হয়ে যায়, বেচারা শুধু শুধু মার খেতে গেল। এবং তারপর তাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে তাকে একটি খাঁচার ভিতর বন্দি করে রাখে। তারা দুইজন হলো স্বামী স্ত্রী এবং তারা দুইজনই ডাক্তার। আর হ্যাঁ, তারা কিন্তু এনিমেল ডক্টর, মানুষের ডাক্তার না। জিহুনের আজকে প্রথম স্কুল। জিহুনকে দেখে কিউতেক দৌড়ে আসে তার কাছে এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু জিহুন তার সঙ্গে কথাই বলে না। তারপর সে ক্লাসে চলে যায়। এদিকে ইনি হচ্ছেন ইউজিন, জিহুনের বোন। তারা দুইজন একই ক্লাসে পড়ে এবং তাদের আজকে প্রথম স্কুল। প্রথম দিনে জিহুনের সঙ্গে একটি ছেলে ঝগড়া লেগে যায় এবং সেই রকম মারামারি। এদিকে ইউজিন ও জিহুনের মা বাবা অসুস্থ কুকুরকে ভালো করে দেন এবং তারা দুইজনে অনেক দক্ষ ডাক্তার, তাদের কাছে অনেক লোক আসে কুকুর নিয়ে। এদিকে ইউজিন যখন ক্লাসে ব্রেঞ্চের উপর মাথা দিয়ে শুয়েছিল, তখনই ইউতেক এসে তার ছবি তুলে নেয় এবং তখনই সে টের পেয়ে যায়। তারপর তাকে বলে তার ছবিগুলো ডিলিট করতে, কিন্তু সে ডিলিট করে না। তাই যখন তাকে মারতে যায় তখনই তার ভাই ক্লাসে চলে আসে। এদিকে এই মেয়েটি অনেকদিন ধরে নিখোঁজ। ইনি হচ্ছে জোহে পাল, শহরের সব থেকে বড় গুন্ডা। কিউতেক ও তার ছেলে, যেরকম বাবা সেই রকম ছেলেও। ক্লাস শেষে যখন ইউজিন তার ফোন খুলে দেখে, তার একটি খারাপ ছবি পাঠিয়েছেন কিউতেক এবং তাকে ডেকে নিয়ে যায়। এটি দেখতে পেয়ে একটি মেয়ে তার ভাইকে এই খবরটা দিতে যায় এবং তার ভাই বলে বরং তারাই বিপদে আছে যারা আমার বোনকে ডেকে নিয়ে গিয়েছে। কিউতেক স্কুলের সবগুলো মেয়ের সঙ্গেই ঠিক এমনটাই করেছিল। এই মেয়েটি সবকিছু খুলে বলে জিহুনকে। ইউজিন ওখানে চলে যায় এবং তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিউতেককে মেরে একদম হুইল চেয়ারে বসিয়ে দেয়। এটা দেখে তার বন্ধুরা ওখান থেকে পালিয়ে যায়। তারপর তার ভাই ওখানে চলে আসে, এসে দেখে কিউতেক হুইল চেয়ারে বসে আছে এবং জিহুন তার বোনকে ইউতেককে বাসায় নিয়ে যেতে বলে। তারপর তারা বাসায় নিয়ে আসে এবং মা বাবাকে সবকিছু খুলে বলে। আর হ্যাঁ, ইনি হচ্ছে এনাদের সৎ মা, কিন্তু নিজের মা থেকে কোনো অংশে কম না। কিউতেক এর বিষয়টা তাদের মাকে এই বিচার করতে বলে। তারপর তাকে নিয়ে অপারেশন রুমে নিয়ে যায় এবং তাকে বেডের মধ্যে বেঁধে রাখে। তারপর তার পা থেকে কিছু মাংস কেটে নেয় এবং আরেক পা থেকে যখনই মাংস কাটতে যাবে, তারপর সে মুখ দিয়ে কিছু বলতে চায়, তখনই ইয়াংসু টের পেয়ে যায়। তার মুখটা খুলে দেয় এবং তখনই সে বলে আমি এসব কিছুই করিনি। আমাদের স্কুলের একজন স্টুডেন্ট প্রেসিডেন্ট আছে, সে সবার ছবি এডিট করে এবং ব্ল্যাকমেল করে। এদিকে তার বন্ধু তার বাবাকে বলে দেয় আজ 2 দিন হয়ে গেল তার ছেলে বাসায় ফেরে না। সে সব জায়গায় খোঁজে কিন্তু কোথাও তার খোঁজ পায় না। ইয়াংসু কিউতেককে নিয়ে তার বাবার কাছে চলে আসে এবং তাকে দিয়ে ওখান থেকে চলে যায়। কিউতেক সবকিছু খুলে বলে, কিন্তু তার বাবা বিশ্বাস করে না। তার কারণ তার পায়ের যে কাটা অংশ ছিল ওইটা কি যেন দিয়ে মিশিয়ে দিয়েছে। শুধু কিউতেকই ওটা দেখতে পাচ্ছে, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না। এদিকে কিউতেকের মা বসের সঙ্গে চলে আসে ইয়াংসুর হসপিটালে তার বসের কুকুর নিয়ে যেতে, কিন্তু কিউতেকের মা কিউতেকের বিষয়ে কোনো কিছুই জানে না এখনো। এদিকে এনারা কুকুরের বিষয়ে কথা বলতে থাকে আর ওদিকে কিউতেকের মা কিছু একটা খোঁজাখুঁজি করতে থাকে। 2টি খাঁচা দেখতে পাই, একটি খাঁচা কাপড় দিয়ে ঢাকা থাকে, আরেকটি খাঁচা খোলা। যখনই সে কাপড়টি সরাতে যায় তখনই তাকে বাধা দেওয়া হয়, কারণ ওই খাঁচার ভিতরে একটি লোক আছে। ওই লোকটি, যে লোকটি রাস্তায় তাদের সঙ্গে ঝামেলা করছিল, অনেক চেষ্টা করার পরেও তাকে থামাতে পারেনি। অবশেষে কাপড়টি সরিয়েই ফেলে, কিন্তু খাঁচার ভিতরে কোনো কিছুই নেই। তারা দুইজনে অবাক হয়ে গেল, খাঁচার ভিতরে লোকটি কোথায় গেল। তারপর তারা দুইজন ওখান থেকে চলে যায়। আর এদিকে স্কুল শেষে জিহুন একটি মেয়ের সঙ্গে বসে কথা বলে, তখনই তার বোন ওখানে চলে আসে এবং তার বোন তাকে বলে তাই তো বলি তোমার স্কুল কেন এত ভালো লাগে, এখানেও নতুন একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছো। এদিকে এই লোকটি একটি মেয়েকে মেরে ফেলে। লোকটি হচ্ছে ওই লোকটি যে ইয়াংসু বাসায় নিয়ে গিয়ে তাকে বন্দি করে রেখেছিল। পুলিশ এই মেয়েটিকে অনেক দিন ধরে খুঁজতেছে। এদিকে তাদের পুরো পরিবার একসঙ্গে থাকার জন্য প্ল্যান করতেছে। ইনি হচ্ছেন ইউজিন ও জিহুনের দাদা। ইনি ওই লোকটিকে রাতে চাবি দিয়ে ভাগিয়ে দিয়েছিল, কিন্তু একথা কেউ জানে না। তাই সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে কে ভাগিয়েছে ওই লোকটিকে। ঠিক তখনই ওই লোকটি ফোন দিয়েছে এবং বলে তোমরা ওই ঘরের মধ্যে যা কিছু করেছো ওই ছেলেটির সঙ্গে আমি
আমি সবকিছু রেকর্ড করে নিয়েছি। তখনই ইয়াংসু এখান থেকে তার ভিডিওটি নষ্ট করে দেয় এবং লোকটি অবাক হয়ে যায়। তারপর তারা তার গাড়িটি দেখতে যায় এবং গাড়িটি খুলে পিছনে একটি লাশ দেখতে পায় এবং তারা অবাক হয়ে যায় এবং লোকটি তাদেরকে বলে আমি হচ্ছি একজন কিলার, এই পর্যন্ত 9টা মানুষকে খুন করেছি। তারপর তারা ফুল ফ্যামিলি মিলে গাড়িটা পরিষ্কার করে কিন্তু গাড়িটা স্টার্ট নেয় না। তারপর তাদের দাদা একটি প্ল্যান বের করে, তারা সবাই পুতুল সাজে এবং গাড়িটি নিয়ে ঠেলতে ঠেলতে পুলিশ স্টেশনে রেখে আসে। সকালবেলা একজন পুলিশ গাড়িটি খুলে একটি লাশ দেখে অবাক হয়ে যায়। পরের দিন ইয়াংসু তাদের দাদাকে বলে আমি জানি আপনি ওই লোকটিকে ছাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কেন? এ কথা শুনে তিনি অবাক হয়ে যায় এবং বলে তোমার কি মনে হয় আমি কেন যেতে দিয়েছি? ইয়াংসু এ কথা শুনে বলে তার মানে কি আপনি ওনার বিষয়ে আগে থেকে জানতেন? তারপর তিনি বলেন আমি সেই দিন রাতেই গাড়িটা চেক করেছিলাম, গাড়ির মধ্যে একটা লাশ দেখেছিলাম এবং গাড়িটি নষ্ট করেও দিয়েছিলাম কারণ ওই লোকটিকে পুলিশ খুঁজছিল। এদিকে ইউজিন স্কুলের লিডার হয়ে যায়। তারপর ইয়াংসু তার ছেলেকে একটি ল্যাপটপ গিফট করে, তাকে দেওয়ার কথা ছিল। জিহুন ল্যাপটপটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে ইউজিন এটা দেখে রাগ করে ওখান থেকে উঠে যায়। এখন তার মা পিছে পিছে গিয়ে বলে আমি তোমাকেও একটা ফোন গিফট করব। সেই রাতেই জিহুন ল্যাপটপটি দিয়ে স্কুলে যেসব মেয়ের সঙ্গে খারাপ কাজ করা হয়েছে সবগুলো তথ্য বের করে। এদিকে অফিসের বস এই মেয়েটিকে ব্ল্যাকমেল করে। এদিকে কিউতেক একদম পাগলের মতন হয়ে যায়। তখনই একটি ফোন আসে, ওই লোকটি ফোন দেয় যে লোকটিকে বন্দি করে রাখা হয়েছিল তার ছেলের বিষয়ে তাকে সবকিছু খুলে বলে। কিউতেকের বাবা কিউতেককে নিয়ে ডাক্তার দেখাতে যায় কিন্তু ডাক্তার কিছুই করতে পারে না। এদিকে ওই লোকটি ইয়াংসুকে কল দিয়ে বলে কিউতেকের বাবাকে আমি সবকিছু বলেই দিয়েছি। এদিকে কিউতেকের মা প্রথম তাকে দেখে অনেক কান্নাকাটি করে। এদিকে জোহেপালের ফোনে একটি কল আসে, জোহেপাল কিছু লোক পাঠিয়েছিল একটি পার্টি ক্লাব তার নিজের নামে করে নেওয়ার জন্য। এটা দেখে লোকটি তাকে ফোন দেয় এবং বলে জীবনেও এটা আমি তোমার নামে দিব না। তারপর জোহেপাল ওখানে চলে যায় তাকে খুন করার জন্য। এদিকে ইয়াংসুদের বাসায় পুলিশ চলে আসে এবং তাদেরকে ওই গাড়ির বিষয়ে কিছু ক্লু জিজ্ঞাসা করে। তারা ওই পার্টি ক্লাবের কথা বলে যে পার্টি ক্লাব জোহেপাল নিজের নামে করে নিতে গিয়েছে। তারপর পুলিশরা সেই নাইট পার্টি ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয়। জোহেপাল নাইট ক্লাবের ভিতরে ঢুকে নাইট ক্লাবের মালিকের পা থেকে মাংস কেটে নিচ্ছে। পুরো নাইট ক্লাবটা তার নিজের নামে করে নেয়। তারপর ওখানে পুলিশ চলে আসে। জোহেপালের গার্ডরা তাকে সতর্ক করে দেয়। পুলিশ এসে জোহেপালকে কিছু জিজ্ঞাসা করে কিন্তু জোহেপাল বলে আমি আগের থেকে ভালো হয়ে গেছি আর এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। তারপর পুলিশরা পুরো ক্লাবটা চেক করে এবং ওখানে কিছুই খুঁজে পায় না। তারপর ওখান থেকে চলে যায়। এদিকে এই গার্ড লোকটিকে গাড়ি সোজা করে রাখতে বললে তাকে ভিতরে নিয়ে গিয়ে অনেক মারধর করে আর বলে তুমি আর তোমার মেয়ে শুধু আমার জন্য বেঁচে আছো। তারপর গার্ড বাসায় চলে যায়, তার মেয়েও বাসায় চলে আসে। তারা দুইজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে। তার বাবা তাকে জিজ্ঞাসা করে খাওয়ার পর কি তুমি আবার অফিসে যাবে? আমাকে আবারও ওভার টাইম করতে হবে। তারপর মেয়েটি চলে যায় ইয়াংসুদের বাসার সামনে কারণ ওখানে একটি বিড়াল আছে। ইয়াংসু ও তার স্বামী মেয়েটিকে কান্না করতে দেখে তাকে ভিতরে নিয়ে যায় এবং তার কাছ থেকে সবকিছু শুনে ইয়াংসু সিদ্ধান্ত নেয় তার বসকে একটা শাস্তি দিতে হবে। তখনই ইউজিন স্কুল থেকে বাসায় ফিরে আসে। ইউজিনকে একা দেখে তার মা বলে জিহুন কই? তারপর ইউজিন বলে সে কি ছোট বাচ্চা নাকি আমি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াবো? এদিকে জোহেপাল জিহুন এবং এই মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং মেয়েটি অনেক কান্না করতে দেখে জোহেপাল বলে এই মেয়ে নাকি অনেক সাহসী, তাহলে এত কান্না করে কেন? তখন জিহুন বলে তোমরা ভুল মেয়েকে ধরে নিয়ে এসেছো। এই মেয়েটি হলো জিহুনের নতুন গার্লফ্রেন্ড। তারা এক সময় গল্প করতেছিল, ঠিক সেই সময় তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। জোহেপাল গার্ডদের উপর রাগ হয়ে যায়। যখনই তাকে মারতে যাবে তখনই একটি ফোন আসে। ইয়াংসু ফোন দিয়েছে, বলে মিস্টার জো এটা আপনি কি করছেন? তখন জো বলে তুমি আমার ছেলের সঙ্গে যে রকম করেছো আমিও তোমার ছেলের সঙ্গে ঠিক ওই রকমই করব, কিন্তু ডেলিভারির সময় একটু ভিন্ন থাকবে। আমার ছেলে ছিল জিন্দা আর তোমার ছেলে থাকবে লাশ। এ কথা শুনে ইউজিন তাদেরকে বাঁচানো যাইতে ধরে কিন্তু তার দাদা বাধা দেয়। ইয়াংসু ইউজিনের বাবাকে বলে তুমি জিহুনকে বাঁচাতে যাও আর এদিকে আমি এই মেয়েটির সমস্যার সমাধান করতেছি। আর ইয়াংসু বলে ওখানে যাওয়ার পর আমাকে একটা ফোন দিবা। তার বাবা চলে যায় তাকে বাঁচানোর জন্য। যখন ওখানে পৌঁছে যায় তখন তাকে একাই দেখে বলে তুমি একাই এসেছো বাঁচাতে? ওখানে যাওয়ার পর জোহেপালকে বলে ওর মা ওর সঙ্গে একটু কথা বলতে চায়, তাকে অনুমতি দেওয়া হয়। তারপর কল দেয়। ইয়াংসু জিহুনকে বলে তুমি ঠিক আছো তো? তোমার বাবা সবকিছু সামলে নেবে ওখানে। তারপর ইয়াংসু ওই মেয়েটির বদলে তার অফিসের বসের কাছে চলে যায়। অফিসের বস ইয়াংসুকে দেখে অবাক হয়ে যায় এবং ইয়াংসু বলে আজকে ওর বদলে আমি এসেছি। সে বলে ঠিক আছে। তারপর ইয়াংসু তাকে এক মেরে অজ্ঞান করে দেয়। তারপর ইয়াংসু ওই মেয়েটি এবং মেয়েটির বাবাটিকে কল দিয়ে ডাক দেয় এবং তারা ওখানে চলে আসে। এদিকে জিহুনের বাবা তাকে বলে তোমরা দুইজন চোখ বন্ধ করে থাকো, বাকিটা আমি এদিকে একাই দেখে নিচ্ছি। এ কথা শুনে মেয়েটি অবাক হয়ে যায় এবং জিহুন বলে তুমি চুপ করে থাকো এবং চোখ বন্ধ করে থাকো। এদিকে ইয়াংসু খাটের উপর সে অফিসের বসকে বেঁধে রাখে এবং তার হাত পা থেকে মাংস কাটার জন্য অস্ত্রপাতি বের করে। এগুলো দেখে সে অফিসের বস বলে আমার সঙ্গে এগুলো কেন করতেছো? তারপর সে বলে তুমি এই মেয়ের সঙ্গে এগুলো কেন করছিলা? এই কথা বলে ইয়াংসু অস্ত্র বের করে এবং তার পা থেকে মাংস কেটে নেয়। এদিকে যখনই জোহেপাল ছুরি বের করে তখনই তার থেকে ছুরিটা কেড়ে নেয়। এটা দেখে অবাক হয়ে যায়। তারপর সে একটি লাঠি নিতে ধরে তখনই ছুরিটা দিয়ে তার লাঠি
মাটিতে আঘাত করে, সাথে সাথে জোহেব পাল মাটিতে পড়ে যায় এবং তার গার্ডরা এসে বলে বস আপনার কিছু হয়েছে নাকি। তারপর বলে আমার কিছু হয়নি। জোহেব পাল সবাইকে মারার জন্য অনুমতি দেয়। তারপর সবাই মিলে যখন আক্রমণ শুরু করে তখনই সে কংফু স্টাইলে সবাইকে মেরে শুয়ে দেয়। এদিকে ইয়াংসু তার বসের একটি পুরো হাতে কেটে নেয়, আর এদিকে জিহুন ও তার গার্লফ্রেন্ডের গলায় জোহেব পাল ও তার গার্ড মেরে দুইজনের গলায় দুইজন দুইটি ছুরি ধরে বসে। আর এখান থেকে আজকের পর্বটা শেষ হয়ে যায়। নেক্সট পার্ট চাইলে অবশ্যই নেক্সট পার্ট বলে কমেন্ট করে যাবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা।